আমাদের মৃত্যুটা কিভাবে হলে সেই মৃত্যুটা প্রকৃত মৃত্যু হয়, শুনুন। দুটি চরিত্র আমরা যাই। আচ্ছা, ভীষ্মদেব সরসজ্জায় শায়িত, তার চরণ থেকে মস্তক পর্যন্ত তীরের ওপরে, তীরের ফলার ওপরে শায়িত। এত কষ্ট পাচ্ছেন কেন উনি? একটু ধ্যান দিন। ভাগবত কথাকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে হয়, মনন করতে হয়। ভাগবতের একটা শব্দ মাঝে মাঝে মনে হয় ভাগবত। ভগবত তো হিন্দিতে বলে ভাগবত। ভাগবত মানে শরীরটা এখানে আছে, আপনার অনেকের মন ভেঙে গেছে বাড়ির দিকে, ভেগে যাওয়া মানে এখান থেকে সরে যাওয়া। শরীর আপনার এখানে, অথচ মন এখানে। সংসার থেকে আমরা ভেগেই যাই, পিছিয়ে যাই, কিন্তু ভাগবত বলছে ভেগে যেও না, মৃত্যুকেও সামনে দিকে এগিয়ে যাও। তো বিশ্বদেব সরসজ্জার উপরে যন্ত্রণা পাচ্ছেন কেন? ওনার ইচ্ছা মৃত্যু, হাতের মুঠোয় ওনার মৃত্যু, উনি চাইলে এখনই প্রাণ ছাড়তে পারেন, তো যন্ত্রণা পাচ্ছেন কেন? বিশ্বদেব সরসজ্জার উপরে এই জন্য মৃত্যুকে বরণ করছে না। উনি মনে মনে, অন্তরে অন্তরে এই নিবেদন, এই প্রার্থনা জানাচ্ছেন, মৃত্যু তো আমি আমার হস্ত মুঠোই, কিন্তু মৃত্যুটা আমি সার্থক করতে চাই। কত যুদ্ধ, কত বিগ্রহ, কত উত্থান পতন দেখেছি এই কৌরবদের, এই হস্তিনাপুরে। প্রভু, আমার মৃত্যুটাকে আমি সার্থক করতে চাই। এই জন্য ভীষ্মদেব ওই যন্ত্রণা কাতর অবস্থায়, ওই ইচ্ছামৃত্যু অবস্থায় মনে মনে গোবিন্দকেই স্মরণ করছেন। তোমাকে দেখেই এই শরীরটা ছাড়তে চায়। এলো মৃত্যুর প্রস্তুতি। সংসারে তীরের মতো যন্ত্রণায় আছে আমরা, রোগ শোক জ্বালা যন্ত্রণা, কত না পাওয়ার বেদনা। এটা তীরের মতো যন্ত্রণা দেয় মানুষকে, কিন্তু এর মধ্যেও বিশ্ব জগৎকে জানাচ্ছেন মৃত্যুর প্রস্তুতি নাও। আর সেই প্রস্তুতিটা হলো কৃষ্ণকে স্মরণ করা। শ্রীকৃষ্ণ ভক্তের অন্তরের এই মর্ম প্রার্থনা উনি গ্রহণ করলেন। গোবিন্দ হস্তিনাপুর ছেড়ে চলে যাবেন, কিন্তু ভীষ্মের এই প্রার্থনা, বিশ্বের এই অন্তরের আবেদন নিবেদন গোবিন্দ গ্রহণ করলেন। এবং তিনি স্বয়ং উপস্থিত থাকতেও যুধিষ্ঠিরের মনে একটা সংশয়, সন্দেহ, একটা বেদনা সেটি সৃষ্টি করলেন। এত বিধবার অশ্রু, এত হাহাকার, এত ভাইদের মৃত্যু, এত রক্তের স্রোত কুরুক্ষেত্রে, আমি রাজা হলাম, এত কিছু ধ্বংসের পরে রাজা হলাম। আচ্ছা, যুধিষ্ঠিরের মনে এই সংশয়, উনি রাত্রে ঘুমাতে পারেন না, চোখে আসে ওনার জল। উনি রাত্রে পায়চারি করছেন, গোবিন্দ দেখছেন, গোবিন্দেরই তো সৃষ্টি। আচ্ছা, স্বয়ং ভগবান যেখানে উপস্থিত ছায়ার মতো, তার মনে এসব চিন্তা আসে? গোবিন্দই তার মনে এই সংশয় তুললেন, এবং গোবিন্দও নিরাকরণের জন্য বললেন, যুধিষ্ঠির মহারাজ কিসের চিন্তা করছেন? বলে, আমি শান্তি পাচ্ছি না, এত রক্তক্ষয়, এত হাহাকার, এত মৃত্যু। বলেন, শান্তি পেতে গেলে একটি নির্দেশ তোমাকে মানতে হবে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত আছেন, উনি মহা তপস্বী, উনি মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। উনার মতো মহা তপস্বীর কাছে না গেলে মানসিক অশান্তি দূর হবে না। ভগবান কি সংকেত দিচ্ছেন? আমাদের অশান্তি দূর করার সংকেত কি দিচ্ছেন? বাড়ি বসে থাকলেই, অর্থবিত্তের মধ্যে থাকলেও, রাজা হলেও তুমি শান্তি যাও, জ্ঞানীর কাছে যাও। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি তো জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শিনা। গীতায় ভগবান নিজেই বলেছেন, ওটা আচরণ করছেন। বলেন, যাও পিতামহ ভীষ্মের কাছে গিয়ে ধর্ম উপদেশ নাও, তাহলে মানসিক অশান্তি দূর হবে। ভগবান সংকেত দিচ্ছেন, সংসার অশান্তময় জায়গা, অসাৎসাত জায়গা, ত্রিতাপ দগ্ধিত যন্ত্রণা দগ্ধীভূত হওয়ার জায়গা। শান্তি যদি পেতে চাও তো ভক্তের কাছে যাও, তত্ত্বজ্ঞের কাছে যাও। ভগবান নিজে নির্দেশ দিচ্ছেন। আমরা যাই তো, এই যে চাকরি বাকরি, খাওয়া পড়া, সংসার, আত্মীয় কুটুম্ব, বউ ছেলে মেয়ের বাইরে যেতে চাই তো, এই যাওয়াটাই গোবিন্দ নির্দেশ দিচ্ছেন, তত্ত্বজ্ঞের কাছে যাও, মহতের কাছে যাও, তাহলে জীবনের সংশয় দূর হবে, জীবনের পরম লক্ষ্যকে তুমি উপলব্ধি করতে পারবে। একটি লতাকে আদর্শ রূপ ধরার না দিলে লতা মাটিতেই সারা জীবন থাকবে, উপরে উঠতে পারবে না। তোমার জীবনের আত্মকল্যাণ, আত্মমুখিতা সেদিনই আসবে যেদিন কোনো আদর্শ রূপ ধরাটকে তুমি আঁকড়ে ধরবে।
লতা উপরে উঠতে পারে না, কোনো বৃক্ষের সাথে যুক্ত করে দিন, নাহলে আদর্শরূপ কোনো বস্তুর সাথে যুক্ত করে দিন, তবেই লতা ঊর্ধ্বগামী হবে, নাহলে লতা মাটিতেই পড়ে থাকবে। তোমার জীবনে যদি কোনো মহৎ সঙ্গ না হয়, কোনো আচার্যের সান্নিধানে যদি তুমি না যাও, তাহলে জীবন কল্যাণময় হবে না। আজ বিশ্বদেবের কাছে পঞ্চপাণ্ডব চলেছেন, সবার পিছনে গোবিন্দ। আমার মনে প্রশ্ন জাগে, আগে পাণ্ডবদের দিয়ে গোবিন্দ পেছনে কেন? গোবিন্দ যেন জানাচ্ছেন, আগে ভগবানের কৃপা না, আগে ভক্ত কৃপা চাই। যুধিষ্ঠিরকে পঞ্চপাণ্ডবকে আগে দিয়েছেন, প্রণামী পরে দিয়েন, বলছেন পঞ্চপাণ্ডবকে উনি আগে দিয়েছেন। গোবিন্দ আমাদের শিক্ষা দিচ্ছেন, মহাভারত এক অনন্য শাস্ত্র, উনি মানুষের ব্যবহারিক শিক্ষা দিচ্ছেন মহাভারতে, যে দেখো আগে ভক্ত কৃপা, ভগবান আগে যাচ্ছে না, সবার পিছনে। আপনি মাথা খুঁটেও কখনো ভগবত কৃপা লাভ করতে পারবেন না সারা জীবন, যতদিন মহৎ কৃপা না হবে। আচ্ছা দেখুন, সুগ্রীবের সমস্যা মেটালো রাম, কিন্তু সুগ্রীবের সাথে রামের পরিচয় কে করিয়ে দিল? একটু কথা বলুন। হনুমানই করিয়ে দিল। আচ্ছা, ভগবান সীতাহারা হয়ে খুঁজে বেড়াচ্ছেন সীতাকে, কিন্তু সীতার অন্বেষণ কে পেল, রাম না হনুমান? সংকেত দিচ্ছে কি রামায়ণ? ভক্ত কৃপা ভগবানেরও লাগবে, তোমার আমার শুধু না। সুগ্রীব রাজ্যহারা, স্ত্রীহারা, কিন্তু সেই সুগ্রীব সব ফিরে পেল। এ সামনে এখন কেউ আসবেন না, বসুন। সুগ্রীব ফিরে পেল সবকিছু হনুমানের কারণে। আচ্ছা, বিভীষণ রামচন্দ্রের চরণ পেল, লঙ্কার নৃপতি হলো, সেটাও হনুমানজির কারণে। রামচন্দ্র বললেন, আমার সীতা অন্বেষণ কার্য সেও হনুমান। কি বোঝাচ্ছেন ভগবান? আমিও যখন, আচ্ছা, রামচন্দ্র লক্ষণ নাগ পাশে আবদ্ধ হয়েছিল না লঙ্কায়, ভগবানকেও নাক বেঁধে ফেলেছে, ছাড়া লোকে। এগুলো তো আমরা এখন চর্চা করি না। নাগপাশ থেকে মুক্ত করলো, প্রথম নারদকে ভগবান স্মরণ করলেন, নারদ গরুড়কে পাঠালেন। আমার প্রশ্ন জাগে, তুমি অনন্ত জীবের মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছ, তোমার বন্ধন খুলতে তুমি ভক্তকে ডাকছো। এও ভগবানের কি বিচিত্র সংবাদ! দেখুন, ভগবান জানাচ্ছেন, আমিও যখন নাগপাশে বন্ধন হলাম, আমার বন্ধন মুক্তিও ভক্ত এসে করেছে। ভগবান সংকেত দিচ্ছেন, মহতের কৃপা ছাড়া, সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া আমিও মুক্তি পাইনি, আমারও বন্ধন মুক্ত হয়নি। ভক্ত কৃপা চাই, শ্রী গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই, না হলে আমাদের জীবনের কোনো লক্ষ্যই স্থির হবে না। বিশ্বের সম্মুখে পঞ্চপাণ্ডব গিয়ে প্রণাম করছেন। কি বলবো আপনাদের, শ্রী গোবিন্দ ও পিতামহ বিশ্বের চরণে প্রণাম করলেন। জগৎগুরু জগৎ আচার্য ভক্তকে প্রণাম করছেন পায়ে হাত দিয়ে। বিশ্বের চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু খরিত হচ্ছে, বলছেন, প্রভু আমার হস্তপদ সমস্ত শরীর তীরে বিদ্ধ, আমি যে তোমায় চরণ অভিষেক করব, প্রণত করব, সে সামর্থ্য আমার শরীরের নাই। তবে শুধু কি শরীর দিয়ে প্রণাম হয়? আমি মানসে তোমার চরণ অভিষেক করে প্রণাম করলাম, মানসে তোমায় প্রণাম করলাম। এই বিশ্বদেবের সাথে, পিতামহের সাথে, এই মহা তপস্বী মহাজ্ঞানীর সাথে যুধিষ্ঠিরের ধর্ম চর্চার বিবরণ মহাভারতে আছে, একটু চোখ বুলিয়ে নেবেন। তো এখানে যুধিষ্ঠিরের সংশয় দূর করে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন। ভাগবত মৃত্যু শেখাচ্ছে, এই দেখুন মৃত্যু কিরূপে হওয়া উচিত। গোবিন্দের কাছে প্রার্থনা করছেন বিশ্বদেব চোখের জলে, প্রভু আমি একটি জিনিস তোমাকে সমর্পণ করব বলে হৃদয়ে বহুদিন ধরে তাকে সযতনে লালন পালন করে রেখেছি। জানো প্রভু, আমার একটি কন্যা আছে। বিশ্বদেব অকৃতদার, বিবাহ করেননি, কিন্তু বলছেন আমার একটি কন্যা আছে, সেই কন্যাটিকে আমি আপনার হাতে সমর্পণ করে যেতে চাই। এটাই আমার একটি চাওয়া তোমার কাছে, একটি প্রার্থনা। গোবিন্দ স্মিত হাসলেন, বললেন, দাও ভীষ্ম, তোমার কন্যাকে আমার হাতে সম্প্রদান করো। ভীষ্ম এখানে কন্যা বলতে তার মতিকে, বুদ্ধিকে বোঝাতে চেয়েছেন।
দেখুন, আমাদের বুদ্ধিটা ভগবানে দিতে হবে, এটাই হলো সকল মঙ্গলের প্রস্তুতি। মন এবং বুদ্ধি আমরা সংসারকে দিয়েছি, আমাদের সাংসারিক আসক্তিতে দিয়েছি, অর্থ বিত্ত দেহ গেহ মমতা সংসারকে। কিন্তু ভীষ্ম শেখালেন, মতিরূপ কন্যাকে, বুদ্ধিরূপ কন্যাকে ভগবানকে দাও, এটাই সব থেকে বড় শ্রেষ্ঠ সমর্পণ। আপনি শরীর দিয়েছেন, ফুল বাতাসা দিয়েছেন, মালা চন্দন দিয়েছেন, মনটাকে ভগবানকে দেননি, বুদ্ধিটাকে দেননি, কিছুই দেয়া হয়নি। ওই 100 টাকার বাতাসা, দুটো ফুলমালা চন্দন ভগবানকে দিয়ে কি করবেন? ঐশ্বর্যপতি মাধুর্যময় ভগবান এগুলি চায়? ভগবান চাইছেন তোমার মন ও বুদ্ধিটা তুমি আমায় দাও। বিশ্ব জগৎকে দেখাচ্ছেন এটাই হলো মুক্তির, এইটা হলো কল্যাণের একমাত্র উপায়। বুদ্ধিকে ভগবানের চরণে কন্যার মতো সম্প্রদান করে দাও। আমরা ওটা দিতে পারিনি। আমাদের বুদ্ধি সংসারের দিকে, আমাদের বুদ্ধি প্রবৃত্তির দিকে, মান সম্মান যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার দিকে। ভগবানকে তো দেইনি। বুদ্ধি দেওয়ার পরে বিশ্বদেবকে গোবিন্দ বলছেন, তুমি কিছু চাও বিশ্ব? লে হে প্রভু, তুমি যদি কিছু দিতে চাও তবে এই এই প্রার্থনা পূর্ণ করো, আমি যতক্ষণ এই ধরাতে আছি ততক্ষণ তোমাকে সম্মুখে দেখতে দেখতেই যেন আমি এ শরীর ত্যাগ করতে পারি। এলো মৃত্যুর প্রস্তুতি। বিশ্ব কাউকে দেখতে চাচ্ছেন না। আমার অন্ত সময়ে, আমার অন্তিম সময়ে, বিশ্রাম সময়ে যেন নয়ন সমুখে তোমার এই প্রেমময় বদন, তোমার আতুল আতুল চরণকে আমি দর্শন করতে করতে যেতে পারি। গোবিন্দ তথাস্থ বললেন। যুধিষ্ঠির মহারাজ কানে কানে কৃষ্ণকে বললেন, ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু, উনি যেন আরো এক কল্পকাল বেঁচে থাকতে চান, বেঁচে থাকবেন। তো এক কল্পকাল কি আপনি দাঁড়িয়ে থাকবেন? উনি যে বর দিলেন আপনি, গোবিন্দ তখন একটি মর্মান্তিক কথা বলেছিলেন, মর্মস্পর্শী কথা। জানো যুধিষ্ঠির, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই জরা মৃত্যুময় সংসারে যে একবার আমার চরণ পায়, সে আর বেশি দিন সংসারে থাকতে চায় না, আমার কাছে ফিরে আসতে চায়। বিশ্ব বেশিক্ষণ থাকবে না। যে আমাকে দর্শন পায়, আমার চরণ পায়, সে আর এই মরজগতে অনিত্য সংসারে থাকতে চায় না। বিশ্বদেব অচিরেই দেহ ত্যাগ করবেন। শুধু প্রতীক্ষা ছিল উত্তরায়ণের জন্য না। আমরা বলি দক্ষিণায়ন, ভক্তের কোনো উত্তরায়ণ দক্ষিণায়ন লাগে না। ভক্ত রাতে মরল কি দিনে মরল, তীর্থে মরল কি সংসারে মরল, ভক্তের মৃত্যুটা এরকম বিচার করতে নেই। এই পক্ষে মরেছে, এই রাত্রে মরেছে, অমুক জায়গায় মরেছে, ভক্তের মৃত্যুর এরকম বিচার নেই। ভক্ত যেখানে যে অবস্থায় মরুক, মৃত্যুটা সার্থক তখনই হয় যখনই ভগবানকে স্মরণ করতে করতে, ভগবানের দিব্য মাধুর্য মূরতি দর্শন করতে করতে কেউ দেহ ত্যাগ করে। গোবিন্দ দাঁড়িয়ে থাকলেন। ভীষ্ম গোবিন্দকে দর্শন করতে করতে শেষে একটা স্তুতি করে গেলেন। স্তুতিটা খুব মনে রাখার মতো। গোবিন্দ সারাটি জীবন যুদ্ধ করতে করতে, কর্তব্য করতে করতে গেল। আমি যাওয়ার সময় তোমাকে দর্শন করে যাচ্ছি, কিন্তু একটা প্রার্থনা নিবেদন জানিয়ে রাখি। কোনো কালে কোনো সময়ে গোপীরা যেমন তোমায় অনুরাগ প্রীতি ব্রজের পথে তোমাকে চেয়েছিল, আমি যেন ব্রজের পথে যেতে পারি তোমায় ভজন করতে। এই প্রার্থনাটাকে স্তুতিতে করে গেছেন বিশ্ব। সারা জীবন সারা জীবন যুদ্ধ বিগ্রহ কর্তব্য কেটেছে, কিন্তু শেষে কি চাইলেন? ব্রজের পথে যেন যেতে পারি, একান্ত অনুরাগে তোমায় যেন ভালোবাসতে পারি। পাণ্ডবদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, যেটা আমাদের খুব জানা প্রয়োজন। পাণ্ডবদের দিক তাকিয়ে ভীষ্ম বলেছিলেন, যার নাম নিলে বিপদ দূর হয়, যার নাম নিলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, সেই গোবিন্দ তোমাদের সাথে ছায়ার মতো থেকেছে, অথচ তোমাদের দুঃখের শেষ নেই। আমি বুঝতে পারলাম না ভগবানের লীলা। ভীষ্ম বললেন, যার নাম নিলে দুঃখ আপদ দূর হয়, সেই কৃষ্ণ ছায়ার মতো তোমাদের সাথে পাণ্ডবগণ, কিন্তু তোমাদের দুঃখের শেষ নেই। ভগবানের লীলা বুঝতে পারলাম না। বুঝতে পেরেছিলেন কুন্তী, যদি দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, অপমান দিয়ে তোমার চরণ আঁকড়ে ধরতে পারি, তবে সেই বিপদটাই আমার কাছে সম্পদ। এরকম চাইতে পারি তো আমরা? প্রভু দুঃখ দাও,
বিপদ দাও, অপমান দাও, বনবাস দাও, ভিক্ষা করে খাবো, তবু তোমার চরণ যেন না বলি। তোমার স্মরণটাই হলো সম্পদ, তোমাকে ভুলে যাওয়াটাই হলো বিপদ। পাণ্ডবদের দিয়ে গোবিন্দ দেখালেন, বনবাসে থাকো, ভিক্ষা করো, দুঃখে থাকো, আমাকে ভুলে যেও না, আমার চরণ থেকে দূরে সরে যেও না। পাণ্ডবরা তাই করেছিল। কোন ভক্তের দিকে আঙুল তুলে বলবেন না, এত ভগবান ডাকো তো তোমার স্ত্রী মরে কেন, তোমার এই বিপদ হয় কেন, কোনোদিন এ জাতীয় কথা কোনো ভক্তকে বলবেন না। পাণ্ডবদের কি বলবেন? দ্রৌপদীর বস্ত্রহরণ, 12টা বছর বনবাস, এসব কি বলবেন? দুঃখটা দুঃখ নয় যদি দুঃখের মধ্যে ভগবানের স্মৃতি হৃদয়ে থাকে, সেই দুঃখটা বারবার চাইতে হবে। তোমাকে স্মরণ করিয়ে দেয়, তোমার সান্নিধ্যে নিয়ে যায়, এই দুঃখটাই আমার জন্য সম্পদ। বিশ্বদেবের এই প্রার্থনা আমাদের বড় করে জানিয়ে দেয়, জীবনের লক্ষ্য হলো প্রকৃত মৃত্যুকে জানা, মৃত্যুকে উপলব্ধি করা, কিভাবে মরতে হয় এটা শেখানো। শুধু ভক্তগণ, আর একজন জগতে এসেছিলেন ভীষ্মের মতো, তিনি নামাচার্য হরিদাস ঠাকুর। তিনিও জগৎকে জানিয়েছিলেন প্রকৃত মৃত্যু কাকে বলে, প্রকৃত মরণ কিরূপ। আপনারা জানেন, তিনি যখন এসেছিলেন তখন হরিদাস ঠাকুর আমাদের এই অবিভক্ত বাংলায়, আজ যেটা বঙ্গদেশ বাংলাদেশ, এই ক্যাড়াগাছিতে তখন বুড়ন গ্রাম নামে খ্যাত। ঠাকুর হরিদাসের বিচিত্র চরিত্র সম্পর্কে এইটুকু শুধু সারাৎসার বলতে হয় যে তিনি এসেছিলেন ব্রহ্মার অবতার, তিনি ব্রহ্ম হরিদাস। ব্রহ্ম হয়েও তিনি এ যুগে কোনো যজ্ঞ করলেন না, তীর্থ পর্যটন করলেন না, বেদ পাঠ করলেন না, তিনি শাস্ত্র নিয়ে খুব বেশি যে পর্যালোচনা করেছেন তাও না। হরিদাস ঠাকুরের জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভগবানের নাম গ্রহণ করা। একটা কথা বলি, বর্তমান যুগে মানুষের একটি ধারণা হলো, যাদের বুদ্ধি অল্প, যারা গ্রাম্য স্বভাবের, যাদের বৈদিক জ্ঞান নেই, যাদের ভিতরে শাস্ত্রের খুব গূঢ় রহস্য ভেদ করতে পারে না, এই সাধারণ অজ্ঞ মানুষগুলো খোল করতাল ঢাকঢোল পিজিয়ে হরি নাম করে। আর যারা খুব বেদজ্ঞ, যারা খুব ব্রহ্মজ্ঞানী, এরা ব্রহ্ম নির্বিশেষবাদীর উপাসনা করে, নিরাকার ব্রহ্মের উপাসনা করে। এটি ভুল প্রমাণ করার জন্য মহাপ্রভু 35 বছর আগে, মহাপ্রভুর আসার 35 বছর আগে ব্রহ্মাকে হরিদাস রূপে এনে দেখালেন, ব্রহ্মার থেকে জ্ঞানী এ জগতে কেউ নেই, তিনি বেদ বক্তা, তিনি আদি গুরু। তো সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর হয়ে এসে এই কলিতে অন্য কোনো তপস্যা না করে একমাত্র নিষ্ঠার সহিত হরিনাম করে গেলেন। তো ব্রহ্মা যদি কলিতে হরিনামকে আশ্রয় করে, সাধারণ মানুষ তখন একথা বলতে সাহস পাবে না যে এটা অজ্ঞ অধম সরলদের শুধু হরিনাম করা, বেদ পাঠ, হোম যজ্ঞ, যাগ যজ্ঞ এগুলো জ্ঞানীদের। এই প্রথা ভুল বোঝাবার জন্য অনেক মানুষ জগতে আছে, হরিনাম করে যাদের বুদ্ধি অল্প, শাস্ত্র জ্ঞান নেই। কিন্তু না, ব্রহ্মা এসে দেখালেন এই বিশেষ কলিযুগে হরি নামের থেকে বড় কোনো সাধনা জগতে নেই, তা না হলে আমি অন্য সাধনা করতাম। ব্রহ্মা জানালো হরিদাস হয়েছে, হরি নামের থেকে বড় তপস্যা সাধনা নেই। এই জন্য মহাপ্রভু হরিদাসকে বলছেন, কি বলছেন? প্রভু কহে তোমা স্পর্শী পবিত্র হইতে। হরিদাসকে যখন প্রভু আলিঙ্গন করতে যেতেন, স্বভাবত দন্যে নিজেকে পামর অধম মনে করে হরিদাস পিছিয়ে যেতেন, প্রভুকে কখনো আলিঙ্গন করতে দেননি। প্রভু হাত জোড় করে বললেন, তোমায় স্পর্শীময়ী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। ক্ষণে ক্ষণে করো তুমি সারা তীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাসকে মহাপ্রভু বললেন, যারা নিত্য নিরন্তর ভগবানের নামকে অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় স্মরণ করে, তারাই বেদজ্ঞ, তারাই প্রকৃত ব্রাহ্মণ, তারাই দ্বিজ, তারা সর্বতীর্থে সর্বদা স্নান করে, তারাই পরম পবিত্র, যারা দিব্য হরিনামকেই সারাক্ষণ আস্বাদন করে। এই জন্য ভগবানের নামটা নেওয়ার কথা বলেছেন হরিদাস। আর তার মধ্যে ছিল প্রহ্লাদের আবেশ।
ভাগবত আচার্যগণ বললেন হরিদাসের মধ্যে ছিল ব্রহ্ম হরিদাস। কেন জানেন? নৃসিংহদেব প্রহ্লাদকে বর দিতে চেয়েছিলেন, প্রহ্লাদ বর প্রার্থনা মাগো। প্রহ্লাদ বলেছিল, দেবে প্রভু। হে নৃসিংহদেব, ভক্তবৎসল, ভক্ত বিঘ্ন নাশকারী, তুমি কথা দাও আমার মাথা ছুঁয়ে আমি যা চাইব দেব। নৃসিংহদেব বলছেন, তোমার জন্যই আমি অবতার হলাম, তোমাকে অদেয় কিছু আছে চাও। আশ্চর্য চাওয়া। কি চাওয়া জানেন? বলে, প্রভু অনন্ত কোটি জীব এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পাপ অপরাধে ভোগ করছে, তুমি তাদের পাপগুলি সব আমায় দাও, আর আমার যেটুকু ভজন স্বীকৃতি ওদের দিয়ে ওদের উদ্ধার করো প্রভু। দাও না, এইটুকু দাও। দেখুন বলছেন, আমার কোনো স্বীকৃতি থাকলে সেটা ওদের দাও, যারা জন্ম মৃত্যু চক্রে পরিভ্রমণ করছে, তাদের পাপটা, তাদের কর্মফলটা আমায় দিয়ে, আমার স্বীকৃতি তাদের দিয়ে তুমি তাদের উদ্ধার করো। এই জন্য হরিদাসের মধ্যে এত দন্য, হরিদাসের মধ্যে এত দন্য। তো সেই সময়টা আমরা এগিয়ে আসি, মৃত্যুর প্রস্তুতি ভাগবত শিখিয়েছে। আর আমরা যেন এটি স্মরণ করতে পারি যে গীতায় বারবার বলেছেন, জং জং বাপি সরং ভাবম ত্যাজে অন্তে কলেবরং তং তম বৈতি কন্তে ও সদা তদ্ভাব ভাবিত। দেখুন, মৃত্যুর সময় অন্তত ভগবত স্মৃতি, ভগবত স্মরণ আনার জন্য সমস্ত জীবন অভ্যাস চাই। ঠাকুর হরিদাস নাম জপ করছেন মৃদুমন্দ। গোবিন্দ দাস হরিদাসের জন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ নিয়ে গেছেন। ঠাকুর ওঠো, প্রসাদ পেয়ে নাও। মৃদুমন্দ নাম করতে করতে হরিদাস প্রসাদকে প্রণাম করলেন। প্রসাদের রজকণা সামান্য জিহ্বায় আর মস্তকে দিয়ে প্রসাদকে প্রণাম সম্মাননা জানিয়ে নিয়ে যেতে বললেন। 3টে দিন হরিদাসের এভাবে প্রসাদ পাচ্ছে না। জীর্ণ শীর্ণ দেহে নিয়ে 3 লক্ষ নাম করে চলেছেন। সংবাদটি গোবিন্দ দাস মহাপ্রভুর কর্ণে পৌঁছে দিল, প্রভু তোমার হরিদাসের ব্যামো হয়েছে, হরিদাস প্রসাদ পাচ্ছে না। প্রভু ব্যগ্র হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি সুস্থ আছো তো? ভক্ত ভগবানের কথা শুনুন। হরিদাস অপলক নয়নে নামরত অবস্থায় বলছেন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু আমার শরীর সুস্থ, এই রক্ত মাংসের শরীর অসুস্থ আমি মনে করি না, কিন্তু আমার মন অসুস্থ। কথাটি খুব ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন, আমাদের এই শরীরের পরিণাম কি? যদি চিতায় দাহ করেন, পরিণাম হলো এক মুষ্টি ছাই। যদি বিল্বমঙ্গলের দেহটাকেও অন্ত্যেষ্টি ক্রিয়ার করার উত্তরসূরি না থাকে, তবে শৃগাল কুকুর ফেলে দিলে খাওয়ার পরে তাদের উদরে মলমূত্র তৈরি হবে। আমার এই দেহটা যদি শৃগাল কুকুর পশু পাখি ছিঁড়ে খায়, আর যদি মাটির নিচে দেন, এই দেহটা কিরমিকিটে রূপান্তরিত হবে। যে দেহের পরিণাম ভস্য, যে দেহের পরিণাম মলমূত্র বিষ্ঠা, যে দেহের পরিণাম কিরমিকিট, সেই দেহের ব্যাধিকে হরিদাস ব্যাধি মনে করছে না। প্রভু আমার মন অসুস্থ। কেন হরিদাস? আগের মতো তোমার নাম আর সংকল্প পূর্ব পূর্ণ করতে পারছি না। দেখুন, আমরা সারা জীবন শরীরের ব্যাধি নিয়ে কাটালাম, কিন্তু মনের ব্যাধিটা বুঝতে পারিনি। ভগবানকে ভজনা না করাই হলো মনের ব্যাধি। এই ব্যাধিতে এখন আমরা আক্রান্ত। ভগবানকে স্মরণ না করা, মনন না করা, চিন্তন অনুধ্যান না করাই হলো ব্যাধি। শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু আমার শরীর সুস্থ, এ শরীরের চিন্তা আমি করি না। ঠাকুর হরিদাস কখনো ভালো গায়ে জামা দেয়নি। ব্রহ্মা হয়ে কি পরতেন জানেন? রাস্তাঘাটে শ্মশানে যে কাপড়ের টুকরো কেউ ফেলে যেত, ওটা শুদ্ধ নদীর জলে চুবিয়ে শুধু লজ্জাটা নিবারণ করত। ভালো কুটিরও বাঁধেননি। মহাপ্রভুর সেই সিদ্ধ বকুলের তলায় বসে ভজন করেছেন সারা জীবন। কিন্তু দেখুন, এই নামাচার্য হরিদাসের অনুভূতি দেখুন। মহাপ্রভু বললেন, হরিদাস বিদ্ধ হয়েছ, সংখ্যা অল্প করো। তোমার মহিমা এ জগতে অনেকেই জানে না। হরিদাস
তোমার মুখের কথায় বিষাক্ত সাপ স্থান ত্যাগ করে ফুলিয়াতে। আমার সৌভাগ্য হয়েছিল ওই জায়গাটা যাওয়ার। হরিদাস ঠাকুর যেখানে নাম জপ করতেন ওখানে একটা বড় গুফার মধ্যে বড় সাপ বাস করত। তার বিষে মাটিটাই জর্জরিত হয়েছিল, ভক্তগণ বসলে কষ্ট পেত। হরিদাস ঠাকুরের কাছে জানালে করজোরে বলছেন, ওগো কেউ যদি থেকে থাকো এ স্থান ত্যাগ করো, তোমার কারণে ভক্তরা কষ্ট পাচ্ছে। বিরাট সাপটা হরিদাসের মুখের কথায় বেরিয়ে এসে ঠাকুরের দিকে তাকিয়ে কি বলল জানেন? সাপের তো কোনো ভাষা নেই, কিন্তু অনুভূতির রাজ্যে মুখের ভাষা না, অনুভূতির রাজ্যটা আলাদা। সাপ যেন বলল, প্রভু আশীর্বাদ করো না, যেন মনুষ্য জন্ম নিয়ে তোমার মতো ভক্তের মুখে হরিনামের ভাগ্য পায়। এ জন্মে তো পেলাম না, এ জন্মে তো এটা পেলাম না। যার মুখের কথায় সাপও চলে যায়। আরে সাপ চিন্তা করুন, সাপের কথা বাদ দিন, যে মায়া দেবী দেবতাদের মুনি ঋষিদের পথভ্রষ্ট করেছেন, সেই ফুলিয়ার গঙ্গা তীরে পূর্ণিমার রাত্রে কতবার মোহিনী রূপ নিয়ে মায়া হরিদাসকে ভোলাতে চেয়েছে। চাঁদনি রাত যুবতী রমণীর মোহিনী রূপ ধরে পায়ের নূপুর ধ্বনি তুলে হরিদাসের সামনে 3 দিন হেঁটেছে এই সুন্দরী রমণী একাকী। হরিদাসের সেদিকে দৃষ্টি যায়নি। নাম কিভাবে রক্ষা করে ভক্তকে লক্ষ্য করুন। শেষে মায়া দেবী চরণে এসে বললেন, ঠাকুর আমি ব্রহ্মাকেও মোহিত করেছি, আমি দেবতাদের মোহিত করেছি, আমি সাক্ষাৎ মায়া মোহিনী রূপে এসেছিলাম এই চাঁদনি রাত্রে এই নিরালায় নদী তীরে গঙ্গার তীরে। তুমি একবারও ফিরে তাকালে না। ঠাকুর আজ মনে হয়েছে তোমার চরণ আশ্রয় নেও আমারও গতি নাও। ঠাকুর আমাকে মন্ত্র দাও, হরিনাম দাও, মায়াও পরভূত হয়ে যায়। হরিদাস তোমার আর নামে আগ্রহ কেন, তুমি সংকল্প করো। মহাপ্রভুর দিকে তাকিয়ে ঠাকুর হরিদাস বললেন, প্রভু যেদিন 22 বাজারে ওরা আমাকে মারছিল, আমাকে কাজী বলেছিল নাম ছেড়ে দে, তোর মৃত্যুদণ্ড আমি দেব না, কিন্তু সেদিনও প্রভু আমি বলেছিলাম আমার দেহ যদি খণ্ড খণ্ডও করো তবু আমি নাম ছাড়বো না। আমাকে 22 বাজারে ওরা মেরেছিল, আমি সেদিনও হাসি মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, আমি নাম ছাড়িনি, হাসি মুখে আমি আঘাতকে সহ্য করেছি। প্রভু তুমি বলছো নাম অল্প করতে, প্রভু এই বুদ্ধি যেন কোনোদিন না আসে, যতদিন এই দেহে প্রাণ থাকে যেন তোমার নাম ঠিকবে। আচ্ছা তুমি প্রসাদ পাচ্ছ না কেন? এ কথা কি আমার মুখে মানাই গো? হরিদাস বললেন, প্রভু তবে শোনো, প্রসাদ পেতে যে সময়টা ব্যয় হবে ওই সময়টুকু ব্যয় করলে আমার শঙ্কা নাম পূর্ণ হবে না। ঠাকুর বললেন, এই দেহের খাদ্য তো সারা জীবন জন্ম জন্ম দিয়ে গেলাম, আত্মার খাদ্য তো দেয়া হয়নি। এই যে আপনারা এখন আত্মার খাদ্য দিচ্ছেন, হরি কথা হরি না, দেহের যেমন একটা খাদ্য দরকার, তুষ্টি পুষ্টি ক্ষুধানিবৃত্তি দরকার, আত্মারও খাদ্য দরকার, ওটাই ভুলে গেছি আমরা। আত্মার তৃষ্ণা আছে, আত্মারও খাদ্য আছে, এটা ভগবত ভজন হরিনাম হরি কথাই হলো আত্মার খাদ্য। হরিদাস বললেন, দেহের খাদ্য অনন্ত জন্ম দিয়ে গেছি, কিন্তু প্রভু আত্মার খাদ্য এই হরিনাম আমি ত্যাগ করতে পারবো না। যতদিন দেহে প্রাণ থাকে আমি প্রসাদ না পেলেও বাঁচব, কিন্তু নাম না নিলে বাঁচব না। এটা হলো আমাদের ভাষা, এটা আমাদের ভাষা নয়। দেখুন প্রসাদ পাচ্ছে না যাতে হরিনাম সংখ্যা পূর্ণের সময়টা ব্যয় না হয়। ভগবানকে পাওয়া খুব সহজ, সহজ বটে যদি এরকম অনুরাগ থাকে। হরিদাসের দিকে মহাপ্রভু তাকিয়েছেন, 4 চোখ একত্রিত হয়ে গেছে। অন্তর্যামী মহাপ্রভু বললেন, কিছু বলবে? হরিদাস তোমার নয়ন মন বলছে তুমি কিছু বলতে চাও। স্বভাবত ধন্য হরিদাস হাত জোড় করে বললেন, যদি অভয় দাও, অনেক দিনের একটা ইচ্ছা মনে পোষণ করে রেখেছি, এতদিন বলনি কেন? বলো, প্রভু তোমার কাছে কিছু চাইবার জন্য তো যোগ্যতা লাগে, সে যোগ্যতা তো আমার নাই। তোমার কাছে চাইতেও তো একটা যোগ্যতা লাগে, ও যোগ্যতা আমার নাই। তবে যদি অভয় দাও, বহুদিন ধরে একটা বাঞ্ছা আমার হৃদয়ে, একটা ইচ্ছা আমার হৃদয়ে আছে, যদি অভয় দাও নিবেদন। কিভাবে ভগবানের সাথে কথা বলতে হয় ব্রহ্ম হরিদাস শেখাচ্ছেন। চাওয়ার যোগ্যতা আমার নাই, তবে তুমি যদি বলো তবে অভয় দাও, একটা জিনিস চাইতে পারি।
কি হচ্ছে? জয় রাধে। তো লক্ষ্য করুন, ও, সেখানে বলছেন, যে প্রভু বহুদিন এক বাঞ্ছা চিত্তে লয়। বলছেন হরিদাস, তুমি ভূমিকা করো না, বলো। দেখুন, এই এই মৃত্যুর প্রস্তুতি দিয়ে শুরু করেছিলাম, সেই মৃত্যুর প্রস্তুতি মহাভাগবত হরিদাস শেখাচ্ছেন। বললেন, প্রভু আমার বহুদিন ধরে একটা ইচ্ছা হলো, আমি তোমার আগে জগৎ থেকে চলে যেতে চাই। আচ্ছা, এরকম চাওয়া শুনেছেন ভগবানের কাছে? মহাপ্রভু তখন চোখে জল ভরা বলছেন, প্রভু তোমার অপ্রকট লীলা আমি দেখতে চাই না। প্রভু আমার মনে হয় তুমি বেশি দিন এ জগতে আর প্রকট লীলায় থাকবে না। মহাপ্রভু মনে মনে বললেন, আমি যে চলে যাব, হরিদাস আমার মনের কথা জানলো কি করে? আমার মনের কথা হরিদাস জানলো কি করে? আচ্ছা, ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা যদি একত্রিত হয়, কার ইচ্ছা জয়ী হয়, পূর্ণ হয় কার ইচ্ছা? কেন হবে? ভগবান সর্বশক্তিমান তো। এ বাবা কমিয়ে দাও না, আবার ভলিউম বাড়াচ্ছ কেন? বললেন, ঠিক আছে, যে কার ইচ্ছা জয়ী হয়? মহাপ্রভু চেয়েছিলেন, আবার ঘুরিয়ে দিল, এই বক্সটা অফ হয়ে গেছে, আবার এই করে দাও। এরা তো বোঝেও না। জয় রাধে। বলছেন হরিদাস ঠাকুর নিবেদন করছেন, প্রভু আমি তোমার আগে জগতে শরীর পাঠতে চাই। হরিদাস জেনে গেছেন মহাপ্রভু এই জগতে প্রকট লীলায় থাকবেন না, আমি তোমার আগে যেতে চাই। মহাপ্রভু কাঁদছেন, হরিদাসও কাঁদছেন। মহাপ্রভু বললেন, আমার যত কাজ সব তোমাকে লইয়া হরিদাস, তুমি চলে গেলে আমি আমার কার্য কে করবে? আমার নাম প্রেম দান তো তোমার কাছেই। শুধু ভক্তগণ বললেন, না প্রভু, যেদিন তুমি অপ্রকট হবে সেদিন এই লীলাচলের আকাশ বাতাসে অন্ধকার নেমে আসবে, জগন্নাথের দেউলের প্রদীপ নিভে যাবে, বাতাস ভারী হয়ে যাবে। সেই অভিশপ্ত অন্ধকার দিনে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলে যে অভিশপ্ত এই 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 যে হতাশা শূন্যতা আমি সহ্য করতে পারবো না। কথা দাও গৌর হরি, আমি যেন তোমার আগে যেতে পারি। সারা জীবনে একটি জিনিস চাইছে, সেই চাওয়াটা হলো তোমার অদর্শন যেন আমাকে না দেখতে পারবো। তো আমরা ভগবানকে সামনে রেখে এরকম বলতে পারবো তো, তোমার আগে যেন আমি যাই, তোমার অদর্শন যেন আমাকে না দেখতে হয়। কিন্তু চাবো কি করে? হরিদাস দ্বিতীয়বার চাইলেন। এটি গৌড়ীয় বৈষ্ণবের কাছে, ভক্তদের কাছে চির অবিস্মরণীয় হয়ে আছে এই চারটি পয়ার। বলে, প্রভু তোমার আগে যাব, তবে আরেকটি ইচ্ছা আছে আমার। কেমন করে যাব জানো? পারলে এই অভাগার ইচ্ছাটা পূর্ণ করো। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিবে তোমার ও চন্দ্র বদন, বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরা। হে গৌর হরি, আমি যেদিন যাব সেদিন আমার একান্ত ইচ্ছা তোমার কমল চরণ দুখানা যেন আমি বুকে নিতে পারি। আমার নয়ন রূপ ভৃঙ্গ ভ্রমর যেন তোমার বদন রূপ কমলকে আস্বাদন করতে পারে। আর জিহ্বায় যেন শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে যেতে পারি। হরিদাস ঠাকুর আমাদের সংকেত দিল, এই প্রার্থনা জানিয়ে রাখো। আমার মনে হয় যদি কেউ ভগবানের সামনে কোনোদিন কিছু চান, হরিদাসের এই চাওয়াটা একটু স্মরণ করবেন। মৃত্যুর সময় পুত্রের মুখ না দেখতে পায়, সহধর্মিনীর সান্নিধ্য মুখ না দেখতে পায়, আত্মীয় স্বজনকে দেখতে না পায়, আমার অন্ত সময়ে যেন তোমার চরণটাকে মনে পড়ে, তোমার বদনটাকে মনে পড়ে। প্রভু আর কিছু চাই না। আচ্ছা, কেউ কেউ বলে সারা জীবন ভগবৎ সঙ্গ করেছে, হরিনাম আশ্রয় করেছে, ভক্তি যাজন করেছে, মৃত্যুর সময় তার স্মৃতিশক্তি লোপ পায়, সে বোবা হয়ে যায়।
যদি এই প্রশ্ন কেউ তোলেন তো ভগবান উত্তর দিচ্ছেন, সারা জীবন যে আমাকে স্মরণ করেছে, মৃত্যুর সময় যদি তার স্মৃতিশক্তি লোপ পায়, তার বাক শক্তি রুদ্ধ হয়ে যায়, তখন আমি ভগবান তার হৃদয়ে বসে তার হয়ে তার নামটা করিয়ে নিই। তখন দায়িত্ব হয় আমার, তখন আমারই দায়িত্ব হয় তার হৃদয়ে বসে তার নামটা করে নেওয়ার। হরিদাস ঠাকুরের পরের দিন প্রভাতে জগন্নাথ দর্শন করে মহাপ্রভু এলেন। মহাপ্রভু এসেছেন যখন হরিদাস ঠাকুর দেখছেন মহাপ্রভুর সাথে আর স্বরূপ দামোদর ভক্তগণ গৌর পরিকরগণ দেখেছে, হরিদাস এই বৈষ্ণবকে দেখে মহাপ্রভুকে দেখে মনে করলেন এ জীবন আজ ধন্য। কি করলেন জানেন? বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। ঠাকুর মশার এই বাণীর আলোক্ষে হরিদাস ঠাকুর সমস্ত বৈষ্ণবদের ধুলোগুলো গায়ে মাখছেন, বললেন এটাই আমার সারা জীবনের ভূষণ। বৈষ্ণবের চরণে রেণু, এটাই আমাদের অনুভূতির রাজ্যের জিনিস। শ্রদ্ধা করে যে বৈষ্ণবের ধুলি মাখতে পারে সাধু মহতের, এই ধুলির একটা আলাদা মহিমা আছে। হরিদাস ঠাকুর বৈষ্ণবের ধুলিতে অঙ্গ ভূষণ করছেন। পার্বত, অলংকার করতে যতটা ভালো লাগে, বৈষ্ণবের ধুলিতে যদি অলংকার করতে পারি তবে দেহ সার্থক হয়। বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহাতে অনুভব হয়। আর ঠাকুর হরিদাস বুঝতে পারলেন, মহাপ্রভু সংকীর্তন শুরু করলেন। সেই বেড়ি কীর্তন হরিদাসকে সামনে রেখে কীর্তন করতে করতে কোনো অনুভবী ভক্ত মহাপ্রভুকে এনে হরিদাসের কোলে দিলেন। আর হরিদাস মহাপ্রভুর চরণখানা স্পর্শ করে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে চিরদিনের মতো প্রভুর কোলে, আর শ্রীকৃষ্ণ চৈতন্য করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। বিশ্বের যেমন ঈর্ষা মৃত্যু, হরিদাসও নিজের প্রাণ হরিনামের সাথে উৎক্রমণ করে নিবেদন করলেন। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আচ্ছা, হরিদাসকে প্রভু কোলে নিয়েছেন, হরিদাসকে নিয়ে প্রভু প্রেমাবিষ্ট নৃত্য করছেন, কখনো বককে জড়িয়ে ধরছেন। আমার মনে হয় কি জানেন, এত ব্যাকুল হয়ে হরিদাসকে কোলে নিয়েছেন কেন? আমরা তো লাশ ছুলে স্নান করি, মরা মনে করি, আর হরিদাসকে বুকে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছেন। হরিদাসের চরণ দোকানা প্রভুর গায়ে লাগছে, চরণ ধুলি গায়ে লাগছে। আর প্রভু চোখের জলে একটা নিবেদন করেছিলেন, হরিদাস আজকে বাধা দেবে না, আজকে বাধা দেবে না তুমি। সারাটা জীবন তোমাকে জড়িয়ে ধরতে গেছি, তুমি দৈন্যবশত ইচ্ছা পূরণ করনি। আজ আমার ইচ্ছা পূরণের দিন হরিদাস, আজ আর আমাকে বাধা দিতে পারবে না। এই দেখো আমি তোমাকে বুকে জড়িয়ে ধরেছি। ভক্ত ভগবানের কাছে কত প্রিয়, তাকে জড়িয়ে ধরেছেন। ভক্তের চরণ লাগছেন মহাপ্রভুর গায়ে, ধুলিও লাগছে। এই হলো ভক্তাধীন ভগবান। স্বরূপ দামোদর মহাপ্রভুর কাছ থেকে হরিদাসকে নিলেন। সে বিদায়ের কথা বলবার ভাষা আমার নাই। সিদ্ধ বকুল, কিছু বকুল ফুল, আর বকুল বৃক্ষটা সিদ্ধ বকুল কাঁদছে, ঝরঝর করে জল পড়ে বলছে, ঠাকুর আর তো কেউ আমাকে নাম শোনাবে না, আর তো তোমার মতো কেউ হরি নাম শোনাবে না। মহাপ্রভু পুরীর সমুদ্র স্বর্গদ্বারে আনলেন। সমুদ্র সা সা করে বইছে আর বলছে, ঠাকুর তোমার মতো নামনিষ্ঠ ভক্ত আর পাবো না, কে আমাকে নাম শোনাবে? আজ সমুদ্রের জলে অবগাহন করালেন মহাপ্রভু। হরিদাসের পাদদক পান করতে বলছেন। এই দেখুন, মরার চরণ জল কেউ পান করে, হরিদাসের দেহ মৃত মরা নয়, ভক্তের দেহও চিন্ময়। বললেন হরিদাসের পাদদক যে পান করবে তার কৃষ্ণ ভক্তি হবে। এ সমুদ্র, তুমি তীর্থ ছিলে, আজ মহাতীর্থ হলে। হরিদাসকে প্রভু ডোর কৌপিন পড়ালেন, জগন্নাথের প্রসাদী চন্দন পরালেন, নিজে হাতে বালু সমাধির মধ্যে দিয়ে প্রভু বালু দিতে গিয়ে চোখের জলে বলছেন, হে বালু, হে হরিদাস, কি দেব তোমায়? সারাটি জীবন তুমি ভগবানের জন্য, নামের জন্য অতিবাহিত করেছ। আজ মহাপ্রভুর চোখের জল বালু দিয়ে হরিদাসের সমাধি দিয়ে দিলেন। হরিদাসের সমাধিতে প্রভু বেড়ি কীর্তন করলেন। জীবনে যে কথা কেউ কল্পনাও করতে পারেনি, স্বয়ং ভগবান ভক্তের জন্য আঁচল পেতে পাশরীদের কাছে ভিক্ষা চাইছেন, দাও না।
আমার হরিদাসের বৈষ্ণব সেবা মহোৎসবের জন্য স্বয়ং ভগবান, অন্নপূর্ণা যার চরণ সেবার জন্য, লক্ষ্মী যার চরণ সেবার জন্য ব্যাকুল থাকে, সেই ভগবান আঁচল পেতে ভিক্ষা চাইছেন ছেলে মেয়ে সংসারের জন্য না, ভক্তের জন্য। এই না হলে ভগবান, এই না হলে তিনি ভক্তাধীন। সেই ভিক্ষালব্ধ প্রসাদ, কাশী মিশ্রের প্রসাদ নিয়ে মহাপ্রভু ভক্তদের বসালেন। এক একজন ভক্তদের পাত্রে পঞ্চজনের মতো প্রসাদ তুলে দিতে লাগলেন। প্রভু তো সারাদিন মুখে এক বিন্দু জলও দেয়নি। এই যে যার পিতার উদ্দেশ্যে আজকের এই বৈষ্ণব সেবা, ভগবত সেবা আয়োজন করেছেন, এটাই আত্মার কল্যাণের প্রকৃষ্ট বিধান। এরা আত্মীয় স্বজন নিয়ে অনেক করে খাওয়া দাওয়া, লোকলোকনি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। প্রভু কাঁদছেন আর বলছেন, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। হরিদাস তুমি যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। হরিদাস তুমি যেমন আমার ছাড়া নও, আমি তেমনি তোমায় ছাড়া নও। প্রভু আর বেশি দিন ছিলেন না প্রকট লীলায়। ভক্ত চলে গেলে ভগবানও সেই পথ ধরে চলে গেলেন। আর বলে দিলেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তারে বালু দিল, যে কইল নর্তন। হরিদাসের এই বিজয় উৎসব, এই মহোৎসবে যারা নৃত্য করলো, কীর্তন করলো, প্রসাদ পেল, যারা হরিদাসের নির্যান শ্রবণ করলো, মহাপ্রভু আশীর্বাদ করছেন অচিরেই তাদের কৃষ্ণ ভক্তি হোক, অচিরেই তাদের কৃষ্ণ প্রাপ্তি হোক। এই প্রার্থনা জানিয়ে প্রয়াত প্রশান্ত কুমার দত্ত মহাশয়ের 2 পুত্র ক্ষণিকলাল দত্ত, জহরলাল দত্ত, তাদের পিতার আত্মকল্যাণে আপনারা একটু গুরু গোবিন্দের কাছে সবাই প্রার্থনা করবেন যেন তার আত্মার পারমার্থিক কল্যাণ হয়। জয় রাধে, জয় নিতাই গৌর হরিবল। শুধু ভক্তবৃন্দলে, আমি বিষয়ী জীব, বিষয় নরকের কীটে পড়ে আছি। বিষয়ের কারণে একটু ব্যস্ততা থাকে। আপনাদের সকলের চরণে আবারও ক্ষমা প্রার্থনা করে, যেহেতু ভোগ আরতির সময় আপনারা প্রসাদ পাবেন আর প্রাণ ভরে পারলৌকিক আত্মর কল্যাণে আশীর্বাদ করবেন। আবারও আপনাদের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে এখানেই আমার 2টি কথা বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌরদেব।